এক ধরনের স্বস্তিতে আছি আমরা। যে স্বস্তিটা আমরা মানে প্রায় ১.৫ যুগ ধরে আমরা হারিয়েছিলাম। একদম মানসিক একটা অশান্তি থেকে শুরু করে আতঙ্কিত একটা উপত্যকায় বাস করছিলাম আমরা। আমরা সন্ধ্যার পরেও ক্যাম্পাস থেকে ফিরতে আমাকে ভয় লাগতো। তো সুতরাং একটা স্বস্তির জায়গায় যদি বলি, স্বস্তি এসছে। কিন্তু শুধু স্বস্তি নয়, এই আমাদের এই প্রিয় মাতৃভূমি এত শহীদের এই ত্যাগের বিনিময়ে সত্যিকার অর্থে একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে আমাদেরকে পরিণত করতে হবে। তো সেই বাস্তবতায় যদি আমরা দেখি যে গত ১ বছরে আমরা যতটা আশা করেছিলাম ততটা কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা করিনি, পরিবর্তন আমরা আনতে পারিনি। হ্যাঁ, একটা ভালো দিক হলো ক্যাম্পাসে সবাই কথা বলতে পারছি। বিশেষ করে আমাদের হলগুলোতে আমরা হয়তো ১০০% হয়নি, কিন্তু হলে যাদের থাকার কথা তারাই থাকতে পারছে। এইটা আমাদের একটা গুণগত পরিবর্তন। আমরা মনে করছি যে এইটা যদি চলতে পারে এবং এই যে আমরা আইন না মানার যে এক ধরনের বদভ্যাস ছিল যে হলগুলোতে বোধহয় এই অন্যায়গুলোই যেন নেয়, তো সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটা আমাদের একটা বড় অর্জন মনে করছি আমরা। আর সেই সঙ্গে আমাদের প্রচেষ্টা তো থাকছে সবাই মিলে, কিন্তু আমরা মনে করি যে সব কিছু এই সমস্ত বাংলাদেশের যদি একটা পরিবর্তন, এই পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হলো রাজনৈতিক শক্তিকে এটা পরিবর্তন করতে হবে। আমরা হয়তো যারা বাহির থেকে আছি, আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হতে পারি, কিন্তু আমার কাছে সহাবস্থান নিশ্চিত করার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে, এটুকু বলা যায়। এখানে অনেক একদম বিপরীত মেরুর মানুষ, তারাও এখানে একযোগে তারা থাকছেন, একসঙ্গে কর্মসূচি পালন করছেন। এটা জুলাই অভ্যুত্থানের একটা বড় অর্জন, কিন্তু যে সব ধরনের মানুষকে ধারণ করতে হবে এই মেসেজ মোটামুটি পৌঁছে গেছে সবাইকে এখানে ধারণ করার। আপনার সাথে আরেকজনের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি একেবারে একদম বিতাড়িত হতে হবে, এই যে একটা মানসিকতা ছিল আমাদের, এইটা পরিবর্তন হয়েছে। যার কারণে অবস্থান আমরা নিশ্চিত করতে পারি, কিন্তু দীর্ঘদিনের একটা যে বদভ্যাস, দীর্ঘদিনের যে একটা ট্র্যাডিশন, এই যে ট্যাগিং একটা যে আমাদের, তো এই থেকে আমরা বেরিয়ে আসতে পুরোপুরি পারিনি, যার ফলে একটু সমস্যা হচ্ছে একদল আরেক দলের। কিন্তু আমরা গত ১ বছরে কিন্তু সেই অর্থে কোনো প্রকারের সংঘর্ষও ঘটেনি।